আর্জেন্টিনার ফুটবলে এক বড় বিতর্ক। সোমবার বুয়েন্স এইরেসের এক বিচারক আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিয়া তাপিয়া এবং তার 4 সহকর্মীর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে আনুষ্ঠানিক মামলা গ্রহণ করেছেন। বিচারকের অভিযোগ অনুযায়ী তাপিয়া করের টাকা সঠিকভাবে ব্যবহার করেননি এবং সামাজিক নিরাপত্তা তহবিলও অনিয়ম করেছেন। আদালত মামলাটি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং জামানত হিসেবে প্রায় ৩৫ কোটি আর্জেন্টাইন পেসো জমা দিতে বলেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি টাকা। এই মামলায় এএফএ ট্রেজারার পাবলো টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু নিয়েও অভিযুক্ত হয়েছেন। শুধু তাই নয়, সংস্থাটির সম্পদ ব্যবহারের উপরও সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর্জেন্টিনার কর সংস্থা দাবি করেছে এএফএ প্রায় ১৯ বিলিয়ন পেসো অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১৬০ কোটি কর এবং সামাজিক নিরাপত্তা খাতে পরিশোধ করতে পারেনি। তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে এএফএ। তাদের দাবি এটি একটি ষড়যন্ত্র এবং এর পিছনে রাজনৈতিক চাপও থাকতে পারে। এই ঘটনায় ইতিমধ্যেই আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। ক্লাবগুলো তাপিয়ার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে এবং বেশ কয়েকটি ম্যাচ এখন পর্যন্ত স্থগিত করেছে। এখন দেখার বিষয় এই মামলার শেষ কোথায় গিয়ে দাঁড়ায় আর এর প্রভাব আর্জেন্টিনার ফুটবলে কতটা পড়ে। ফারদিন রেজা, কালের কণ্ঠ।